বন্ধুরা, আপনারা দেখছেন জাহ্নবী, আপনাদের সঙ্গে রয়েছি আমি নিপা। সত্যজিৎ রায়ের ১০৫তম জন্মবার্ষিকী, আর তার জন্য জানাই তাকে সশ্রদ্ধ প্রণাম। আপনারা সবসময় আমার চ্যানেলটি দেখেন এবং আমার চ্যানেলের সঙ্গে ওতপ্রোতভাবে যারা জড়িয়ে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ যার কথা বলতে বসেছি তিনি হলেন সত্যজিৎ রায়ের মা, সুপ্রভা দেবী। তিনি কতখানি মানে একজন বড় মানুষ ছিলেন, কত বড় মাপের একজন মানুষ ছিলেন, যার জন্য মানে তখনকার দিনে তিনি ভাবা যায় না যে তিনি চাকরি করতেন, এবং সেটা এবং তার গুণের মানে শেষ ছিল না। তাই জন্যই বোধহয় সত্যজিৎ রায়েরও এত গুণ ছিল, এবং সেই গুণের একটু আমরা চেষ্টা করি আহরণ করতে প্রত্যেকবারই, তার কথা দিয়ে, তার ভাবনা দিয়ে তাকে ধরার চেষ্টা করি। তো আজ সেরকমই একটা ছোট্ট প্রতিবেদন আপনাদের দেখাবো, আসুন একটু দেখে। তার মা চলে যাবার পর তিনি আক্ষেপ করে বলেছিলেন, যদি তখনকার সময়ে পেসমেকার থাকতো তাহলে হয়তো আরো কয়েকদিন তার মা বাঁচতেন। সত্যজিৎ রায় যখন রবীন্দ্রনাথ ঠাকুরের ওপর ডকুমেন্টারি তৈরি করছেন তখন অসুস্থ হয়ে পড়েছিলেন তার মা সুপ্রভা দেবী। ছবিটা দেখে যেতে পারেননি। সত্যজিৎ রায়ের ভাষায় গানকে ভালোবাসা আর কাজকে ভালোবাসা, এই দুটোই কিন্তু তিনি তার মায়ের কাছ থেকে শিখেছেন। সত্যজিৎ রায়ের বাবা সুকুমার রায়কে আমরা চিনি তার মৃত্যুহীন সাহিত্য সৃষ্টির মাধ্যমে। তিনি সরস ও সজীবতার মূর্ত প্রতীক। ২.৫ বছর জমে মানুষের টানাটানি হয়েছে। কালাজ্বরের তখন চিকিৎসাও ছিল না। নিজের প্রথম বই আবোল তাবোল, সেটাও তিনি দেখে যেতে পারেননি। যদি পারতেন, নিশ্চিতভাবে বলা যেতে অসম্ভব খুশি হতেন। কি অনবদ্য সৃষ্টি তিনি করেছেন। আবাল বৃদ্ধ বনিতা উপেন্দ্র কিশোর রায় চৌধুরী, সুকুমার রায়, সত্যজিৎ রায়, লীলা মজুমদারকে যতটা চেনেন, হয়তো সত্যজিৎ রায়ের জননী সুপ্রভা দেবীকে একইভাবে চেনেন না। কালীনারায়ণ গুপ্তের নাতনি সুপ্রভা দেবী অসাধারণ গাইতেন। মাসি কনক দাসের থেকে সুপ্রভা দেবীর ভালো গলা ছিল, কিন্তু অকাল বৈধব্য ও দারিদ্র্য সব নষ্ট করে দিয়েছিল, এই বক্তব্য ছিল তার কিংবদন্তি পুত্রের। মানিকবাবুদের ব্যবসা তখন উঠে গিয়েছে। সুপ্রভা দেবী ছেলেকে নিয়ে ছোট ভাইয়ের আশ্রয়ে এলেন। লেডি অবলা বসুকে ধরে নিজে চাকরি নিলেন বিদ্যাসাগর বাণী ভবনে। সেলাইটা জানতেন। এমব্রয়ডারি করে সত্যজিৎ রায়কে বড় করেছেন। পরিশ্রম করতেন ভোর থেকে রাত পর্যন্ত। বহুমুখী প্রতিভার নারী সুপ্রভা দেবীর গুণের শেষ নেই। 14 বছর বয়সে মানিকবাবু ম্যাট্রিক পাশ করেছেন। 9 বছরে তাকে বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলে ক্লাস 5-এ ভর্তি করা হয়। এর আগে তার পড়াশোনা শেখা সবটাই মায়ের কাছে। অভাব থাকলেও সুপ্রভা দেবী ছেলেকে ভালো স্কুল কলেজে পড়িয়েছেন। মা অবশ্য শেষ পর্যন্ত চাকরি ছেড়েছিলেন। তার কারণ, সত্যজিৎ রায় ডিজে কিমারে চাকরি পাওয়ার পর আর তাকে চাকরি করতে দেননি। প্রথম পদ জুনিয়র ভিজুয়ালাইজার, বেতন মাত্র 65 টাকা, আর ডিএ 15 টাকা। চাকরি জীবনে উন্নতির শিখরে পৌঁছতে থাকেন, বাড়তে থাকে বেতন। পথের পাঁচালীর পরে যখন চাকরি ছেড়ে দিলেন তখন তার বেতন ছিল 2000 টাকা। 1955 সালে পথের পাঁচালী মুক্তি পাবার পরে সত্যজিৎ রায় বিজ্ঞাপন জগতের কাজও ছেড়ে দেন। নেপথ্যের কারণ হলো
বিজ্ঞাপন করতে গেলে ক্লায়েন্টদের চাহিদা অনুযায়ী জিনিস তৈরি করতে হতো, আর ঠিক সেই ব্যাপারটায় ক্রমশ আস্থা হারাতে শুরু করেছিলেন। কিন্তু ছেলে সাহেব কোম্পানির ভালো চাকরি ছেড়ে ফিল্মের নেশায় মেতে ওঠায় প্রথম দিকে সুপ্রভা দেবী মোটেও প্রসন্ন হননি। তারপর সাফল্য যখন এলো, ততদিনের মায়ের মন নিশ্চিন্ত হয়েছে। ছেলের সব খবরের কাটিং একটা লাল খাতায় এঁটে রেখে দিতেন। একটু চাপা প্রকৃতির ছিলেন, কিন্তু পথের পাঁচালী দেখে তার চোখেও অশ্রুধারা। রবীন্দ্রনাথ ঠাকুরের উপর ডকুমেন্টারি যখন ছেলে তৈরি করছেন, তখন অসুস্থ হলেন সুপ্রভা দেবী। ছবিটা তিনি দেখে যেতে পারেননি বলে সত্যি বড় আফসোস ছিল ছেলের। একই সঙ্গে ছিল বড় আক্ষেপ। সেই আক্ষেপের কথাই তিনি বলেছিলেন, শেষ বয়সে মায়ের ডায়াবেটিস হলো, সেই সঙ্গে হার্টের গোলমাল। এখনকার মতন পেসমেকার থাকলে হয়তো আরো কয়েকদিন বাঁচতেন। সত্যিই তো, এখনকার মতন সুযোগ তো আর তখন ছিল না, তাই অনেক মানুষকেই হারাতে হয়েছে। সঠিক সময়ে মা বাবার চিকিৎসা করতে না পারলে তার আক্ষেপ তো থেকেই যায়, এটাই স্বাভাবিক। তবে আজকের দিনে তাকে অনেক অনেক শ্রদ্ধা ও প্রণাম জানাই। সত্যি কথা বলতে গঙ্গা জলে গঙ্গা পুজো করার মতোই তার সম্বন্ধে কিছু বলা আমাদের সত্যি মানে ধৃষ্টতার বাইরে, কিন্তু তবু চেষ্টা করি তাকে শ্রদ্ধা জানানোর আজকের দিনে, এবং চেষ্টা করি তার সম্বন্ধে কিছু কথা আপনাদের সবাইকে বলতে। তো সেই জন্য এই ভিডিওটি তৈরি করা। আশা করি আপনাদের ভালো লেগেছে, এবং যেটা সবসময় বলি, আপনারা যারা দেখছেন তারা অনেকেই সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেল, কারণ আমরা তো সাবস্ক্রাইবারদের দেখতে পাই, সেটুকুই আমাদের সুবিধে। তো আপনাদের কাছে রিকোয়েস্ট করব, যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটি, তাহলে আমি একটু উপকৃত হব, কারণ আমাদের এখানে সাবস্ক্রিপশন অবশ্যই ফ্রি। সো সাবস্ক্রাইব করতে তো কোনো পয়সা করে কিছু লাগে না, এটা আমাদের পাশে থাকা, মানে আমার পাশে থাকা, আমাদের এই চ্যানেলের পাশে থাকা, তার জন্যই বলা। আর লাইক শেয়ার অবশ্যই করবেন, আর অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো সত্যজিৎ রায়ের সম্বন্ধে এই ছোট্ট উপস্থাপনাটি। আশা করি আপনাদের ভালো লেগেছে। আজ তাহলে আসি, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও। নমস্কার।